अब आप सबों के बीच मैं इतने स्टेट के बीच मैं खुद पूरे बिहार का नेशनल कोऑर्डिनेटर हूँ, पूरे यूपी उत्तर प्रदेश का नेशनल कोऑर्डिनेटर हूँ, पूरा दिल्ली दिल्ली का नेशनल कोऑर्डिनेटर हूँ। ये तीनों स्टेट संभालने के साथ साथ मैं पूरे बंगाल के जितने भी डिस्ट्रिक्ट कोऑर्डिनेटर हैं यहाँ पे, क्या मेरा कौन गया है या नहीं गया है? मेरा कौन गया है कि नहीं? हमारा फोन आप लोगों के पास गया है कि नहीं? तो सुनाई पड़ता है, बोलना चाहिए नहीं बोलना चाहिए? क्या बात करते हैं, माइनर भी कर रहे हैं तो भी नहीं बोलते हाँ सर मेरा फोन आया। मेरे ऑफिस के द्वारा भी फोन आता है कि नहीं आता? तो बहुत डेडिकेशन और विश्वास के साथ मेहनत करते हैं और हमें कदम से कदम मिलाकर साथ देने के लिए हमारे स्टेट कोऑर्डिनेटर एक नेशनल पर क्या बोलते यूपी में आरती देवी के नाम से है, जहां जहां हमारा काम चलता है स्टेट कोऑर्डिनेटर के पोस्ट पे हो चाहे नेशनल का काम करने के लिए हो, हर जगह हमारे साथ देती है। हमारे बीच कुसुम जी, तो हम चाहेंगे कि आप सबों के बीच कुसुम जी के लिए स्वागत करें। तो আমরা আবার একটা ন্যাশনাল আমরা লেডিকে এবার লেডিকে দেখতে যাব, আমরা বেশি টাইম নেব না, যার নাম হচ্ছে কুসুম দাস কামিং দ্য স্টেজ। সবাই হাততালি, জোরে হাততালি, জোরে হাততালি হবে। আর আমাদের পরে অনেক কাউকে বাজাবে এখানে একটা লিডি কে পেয়েছি, তাহলে জোরে তার কেন লিডিকে হাততালি দেবে না? আপনারা জোরে হাততালি দেন। আপনাদের পুরুষের থেকে দেখাতে হবে যে মহিলারা কম নয়, যে আমরা মহিলাদের দম আছে, আমরা ছেলেদের তাকে 3 গুণ বেশি কাজ করতে পারি। জোরে একবার হাততালি দিয়ে সম্মান করবেন আমাদের হাততালি হচ্ছে না, কিন্তু হাততালি হচ্ছে না। কি মেয়েরা আপনারা কি এত নিজেরাই সারেন্ডার হয়ে যাচ্ছেন যে एक नारी शक्ति जो आज डेवलपमेंट कर रही है हमारे साथ कदम से कदम मिलाकर, यूपी दिल्ली झारखंड बिहार वेस्ट बंगाल हर जगह सपोर्ट करती है, आप सबको को कॉल करती है, आप सबको को सहायता करती है, चाहे जो भी प्रॉब्लम आता है उसे सपोर्ट करने के साथ देती है। ऐसे जाबाज लेडी हमारे बीच आप सबों के बीच जो ध्यान से चलकर आप सबों के बीच आई, ये काबिल तारीफ है दोस्तों। इसीलिए हर जगह नारी शक्ति का सम्मान होना चाहिए। सरस्वती के रूप में होता है, लक्ष्मी के रूप में होता है, और हमारे देश नारी शक्ति का सम्मान होनी चाहिए, ताकि हम सब मिलकर अपने आप को डेवलपमेंट कर सके, समाज को डेवलपमेंट कर सके। इसलिए जेंट्स या लेडीज हर कोई मिलकर इसे डेवलपमेंट करने का कार्य करेंगे। थैंक यू थैंक यू थैंक यू। ठीक है, ओके। आएंगे हमारे सभा रखेगी जीवन प्लेटफॉर्म में हमारे साथ वर्क कर रही है बहुत डेडिकेशन और विश्वास के साथ। तो दो शब्द सुनेंगे, ज्यादा वक्त नहीं है, इसीलिए हमारे साथ जा रही है कल्याण से चलकर। बहुत कम समय हम उन्हें देते हैं और दो शब्द माँ को देखेगी, और उसके बाद हमारे बीच जितने भी बंगाल छत के डिस्ट्रिक्ट कोऑर्डिनेटर है आप लोग तैयार रहेंगे। थैंक यू थैंक यू थैंक यू। गुड आफ्टरनून। লাগছে কেউ বলতে পারছে না, খিদা লেগেছে নাকি? গুড আফটারনুন। জয় জীবনদান, জয় জীবনদান, জয় জীবনদান। কেমন আছো সবাই? ভালো আছো তো? ভালো লাগছে? আর আমি কাছের দিকে আসছি। প্রথম আসছিলাম স্যারদের সাথে আমার একটু ফোনে কথা বলা হয়েছিল, খারাপ হয়েছিল রাকেশ স্যারের থ্রুতে। রাকেশ স্যার হচ্ছে আমার সিনিয়র, সম্পর্কে আমরা দেওয়ার বৌদিও আছি, সিনিয়র সিনিয়র আছে বলে দিচ্ছি, কিন্তু আমরা সঙ্গে কাজ করি। আমরা আসছিলাম তখন ভাবতে পারিনি যে এত সুন্দর মানে এতগুলো স্যারদের সাথে আমার দেখা হবে, কথাবার্তা হবে। শুরুতে আসছিলাম স্যাররা তাদের মান সম্মান দিয়েছে, স্যাররা ফোন করেছিল, স্যাররা ডিসাইড করলো এই স্যারদের সবার নাম বলছি না, সব স্যারদের জন্য আমি আবার এই মালদাতে জয় জীবনদানের কাজে মানে মিটিং আসছি, স্যারের সাথে আসছি। আর কি বলবো, বেশি স্যাররা তো প্ল্যান দিয়েছে, বেশি কিছু আর বলছি না। আমি একটা কথা বলতে চাই, আমিও একটা মহিলা, আগে তো মেয়ে ছিলাম, বাবা মার বাড়িতে ছিলাম, এখন আমার বিয়ে হয়ে গেছে, আমার হাজবেন্ড আছে, আর আমার 10 বছরের একটা ছেলে আছে।
আর ছেলেটা আমার বাড়িতে আছে, কিন্তু আমি বরকে দেখে বাড়ির সংসার দেখে ছেলেকে দেখে চলা, ছেলে আমার পড়াশোনা করে 5 ক্লাসে, সব কিছু পিছিয়ে মেনটেন করে তারপরেও আমি এই কাজটা করলাম। কাজটাতে করতে আমার মন ছিল না, কিন্তু এই স্যার যে আছে আমার দাওয়ার একটু পর পর আমার বাড়িতে যায়, বৌদি করো বৌদি করো বৌদি করো, তারপরে লিখতে বলে ভাবিজি করিয়ে। আর অ্যাকচুয়ালি স্যারের ফেভারিট ডায়লগ আছে ভাউজি বলে বলে করে করে আমাকে মানে অ্যাডজাস্ট করেছে আমাকে, তারপরে মাইকে মানে বসালো, এই জন্য আমি কাজটা করছি। আমি তো কোনোদিনও ভেবেছিলাম যে এই কাজটা করবো, তা আমি এত মানে উৎসাহ আমার মনের মধ্যে আসবে, কোনোদিনও ভাবেছিলাম না যে জীবন দানে কাজটা করলে এত জায়গায় আমি ঘুরবো। সব থেকে প্রথম কথা, নতুন জায়গায় আসছি, নতুন জায়গাতে আসছি, এতগুলো লোকদের সাথে দেখাশোনা, নতুন মানে ভালো লাগে, এই জিনিসটা খুব ভালো লাগে। আর বাড়িতে থাকে যে নিজের গ্রামে আছে, যে নিজের পাড়াতে আছে, মা বাবা শ্বশুর বাড়ি, নিজের ননদ দাদা বলি, ওদের সাথেই সম্পর্ক। কিন্তু এই নেটওয়ার্ক নেটওয়ার্ক আসছে খারাপ, কিন্তু আমি বলছি কেন খারাপ নেটওয়ার্ক আসছে? নেটওয়ার্ক আসতে যদি খারাপ থাকতো তাহলে আপনাকে কাছে থেকে মাথা আসতে পারতাম না। তাই নেটওয়ার্ক যদি খারাপ থাকতো আমি আপনার কিন্তু যে আসানসোল গেছি, আমি নেটওয়ার্ক এই চেন সিস্টেমটা আমি আসানসোল গেছিলাম, স্যাররা খুব মান সম্মান করেছে, আমাকে খুব ভালো লেগেছে। আর মালদাতে আসছি আপনাদের জন্য, আপনারা আমাকে দেখেছেন, আপনাদেরকে বলছি আবার যদি দরকার পড়ে আপনারা সবাই মিলে এখানে দাদা বৌদি কাকিমা মাসি দিদি যারা আছে আবার আমাকে ডাকবেন, আমি আবার আসবো। আর আমি একটা কথা বলছি, জীবনদান মানে খুবই সুন্দর প্ল্যাটফর্ম, খুবই সুন্দর প্ল্যাটফর্ম, কিন্তু যে মহিলাদের এখনো আমাদের মানে ইন্ডিয়াতে চলছে, এই আমার বউ ওই কোনো কাজ করবে না, আমার মেয়ে ওই কাজ করবে না, কেন করবে না? মেয়েরা কি পড়াশোনা করতে কলেজ যাচ্ছে না? মেয়েরা পড়াশোনা করতে স্কুল যাচ্ছে না? মেয়েরা মা বাবার হাত ধরে চলা শিখছে না? তো ছেলেরা যখন করতে পারে তো মেয়েরা কেন করতে পারবে না? ছেলেরা যখন সব কিছু করতে পারছে, পড়াশোনা করতে যাচ্ছে, স্কুল যাচ্ছে, কলেজ যাচ্ছে, বাজার করতে যাচ্ছে, বন্ধু বান্ধব সাথে মিট করতে পারছে, তো মেয়েরা কেন যেতে পারবে না? ছেলেদের জন্য সব পথ খোলা, তো মেয়েদের জন্য সব পথ খোলা, কিন্তু এটাকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে না ওরা যখন এই কাজটা করতে পারছে তো আমাকে এই কাজটা করতে হবে। ছেলেটা করতে পারছে তো মেয়েটা কেন করতে পারছে না? মেয়ে মা বাবা দু কলম পড়াচ্ছে, 5 ক্লাস 10 ক্লাস ম্যাট্রিক মাধ্যমিক ইন্টার আইবি, যখন একটু পড়াশোনা করতে পারছো বাড়ি থেকে বার করে পাটা আগায়, তো আমরা একটা কাজ করতে পারবো না? কেন কার উপরে ডিপেন্ডেন্ট থাকবো? কালকে তো আজকে বাবার উপরে, কালকে বিয়ে হয়ে গেলে হাজবেন্ডের উপরে, হাজবেন্ড যদি কিছু যদি ইনকাম যদি একটু কম হয়ে গেল, হাজবেন্ড যদি একটু ঘরে যদি তো বাস হাজবেন্ড ওয়াইফে তো ঝগড়া, পরিবারে অশান্তি হয়ে গেল, ওই ঘরটা ভাঙবে না? ভেঙে যাবে, জোড়া থাকবে না। ওই ভাঙা জিনিসটা দেখে আমাদের ছেলেমেয়েরা বলবে যে মা বাবার জিনিসটা ঝগড়া হচ্ছে, কিছু কিছু ধর ছেলেমেয়েরা আমাদের পড়াশোনা করতে পারবে না। আমি এই কাজটা এই জন্য করছি, আমাদের বাড়িতে জন্য সবাই, সব বৌদি দিদি মাসি কাকিমাদের বলছি, সবার বাড়িতে এই ঝগড়ার জন্য না হয় হাজবেন্ড, হাজবেন্ড যদি 2 টাকা কামাচ্ছে তো আজকে রেটে মহিলা তো 2 টাকা কামাচ্ছে, 2 টাকা না কামাবা 5 টাকা কামাচ্ছে, কিন্তু বিয়ে 5 টাকা কারণ ডিফারেন্স থাকবে না। আজকে ক্রিম নাই, আজকে কাপড় নাই, কেন? হাজবেন্ড ক্রিম আনে দিচ্ছে তো আমরা কিছু দূরে নিজের একটা পোশাকটা তো আনতে পারি না। হাজবেন্ডের কাছে যদি না থাকবে হাজবেন্ড কোথা থেকে দিবে? দিতে তো পারবে না। কিন্তু বিয়ের পর মা বাবার কাছে কেউ চাইতে পারবে না, অবশ্যই চাই মা বাবা, বাবাও বলবে আমার মেয়ে আছে। এই জন্য বলছি আপনাদের সবাইকে বলছি, যত মহিলারা এখানে আছে দিদি কাকিমা মাসি সবাই জীবনদান আছে, জীবনদান করুন। আমার আবার যেখানে আমার দরকার পড়বে আমি আসবো, আবার আপনাদের সাথে টাইম দিব, টাইম স্পেন্ড করবো। জয় জীবনদান। আর কিছু বলবো না। জয় জীবনদান। সুনীতা শর্মাকে আমার কোটি কোটি নমস্কার। আর সিনিয়র আমার রাকেশ স্যারের দাদা আছে স্যার মন্ডল, ওকেও আমার প্রণাম। আরেক স্যারের নামটা বলতে পারছি না, ওকেও প্রণাম। আর ডাক্তার বর্মন স্যারকেও আমার প্রণাম। আর রাকেশ মন্ডল স্যারকেও আমার থ্যাংক ইউ। দেবাজি থ্যাংক ইউ। तो नारी शक्ति बहुत सारी चीज कही मैंने समझा क्या, लेकिन समझता हूँ बहुत सारा। यकीनन दोस्तों लेडीज क्यों नहीं कर सकती? जेंट्स कर सकता है, लेडीज क्यों नहीं? लेकिन सबसे बड़ी खुशी की बात है बंगाल एरिया में लेडीज की आप सबों की संख्या ज्यादा है और काम करने के मूड बनाते हैं, बनाना भी चाहिए। क्योंकि अगर जेंट्स हमारा 10 रुपए कमाता है, वही भी 5 रुपए कमाऊं तो क्या कम है? क्योंकि एक अकेला जेंट्स को घर चलाकर बहुत सारी फैसिलिटी मेंटेन होना मुश्किल है, क्योंकि महंगाई आज जितना है कल और उससे ज्यादा बढ़ेगा। इसी निकलिए और चलकर चले कि विशाल कार्य करते हर जगह नारी शक्ति है। लक्ष्मी के रूप में रुपया तो हम लक्ष्मी कहते हैं, दुर्गा काली सरस्वती हर जगह तो लक्ष्मी है। आप सब तो नारी शक्ति है, बस आप सबों के साथ और सहयोग मिले तो हम पूरे बंगाल में हर जगह नारी शक्ति का एक झंडा गा रही है। यस, छोटा सा एक बार नारी शक्ति के नाम पर, नारी शक्ति के लिए बस होनी चाहिए। अब हमारे
डिस्ट्रिक्ट कोऑर्डिनेटर आइए हमारे बीच सम्मान। अब हमारे बीच डिस्ट्रिक्ट कोऑर्डिनेटर आएंगे জয় জীবনদাস। তো এবার আমরা এখানে যে প্ল্যানে আমরা দেখলাম যে কোঅর্ডিনেটর বারবার করে আমরা কোঅর্ডিনেটর শুনছি, ন্যাশনাল কোঅর্ডিনেটর, স্টেট কোঅর্ডিনেটর, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। কোঅর্ডিনেটর মানে কি? তো আজকে এই জীবনদান কাটার মাধ্যম থেকে আমাদের এরিয়ার, আমাদের মালদা ডিস্ট্রিক্টের এবং আমাদের তিনটে ডিস্ট্রিক্টের যারা যারা কোঅর্ডিনেটর হয়েছে তারা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আমরা এখন এরপরে দেখতে চলেছি যে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর কিভাবে ওরা হয়েছে একদম সংক্ষেপে আমরা শুনবো। আর যতগুলো ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আছে এখানে আমি মঞ্চে রেখে নেব। তো আমি এক এক করে নাম বলছি, এক এক করে নাম বলবো। প্রত্যেক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আপনারা প্রস্তুত থাকবেন বা খুবই তাড়াতাড়ি আপনারা মঞ্চে প্রস্তুত হবেন। নাম্বার ওয়ানে আছেন মিস্টার আমাদের উত্তর দিনাজপুরের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মিস্টার অমিত মন্ডল স্যার, কামিং দ্য স্টেজ। অমিত মন্ডল স্যার। নেক্সট আছেন এমডি সাদাকাত স্যার, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। তারপরে আছেন আমাদের ধনঞ্জয় রায়, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। তারপরে আছেন আমাদের লক্ষণ বর্মন স্যার, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। তারপরে আছেন সুদর্শন রায়, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। তারপরে আছেন ওয়াস দেব শঙ্কর, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। তারপরে আছেন আমাদের প্রবীণ সরকার, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। তারপরে রয়েছে আমাদের প্রদীপ রবিদাস, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। তারপরে রয়েছেন